আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে একটি 2 পেঁয়াজির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে 2 পেঁয়াজিটি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি বলে রেখে দিব। এবার আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। এদিকে আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 2 পেঁয়াজিটি তৈরি করার জন্য পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে 2 পিস করে নিচ্ছি। মাছগুলো এইরকম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এর সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। মাছগুলো আমি পেঁয়াজ কুচি দিয়ে ডেকে নিয়েছি। এবার এর উপর অল্প পরিমাণের মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর এর মধ্যে অল্প পরিমাণের লবণ দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব আর চুলার আগুনটা কমিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, পেঁয়াজ থেকে পানি বের হয়েছে। এবার মাছগুলো উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে কিছুক্ষণ রান্না করব। পেঁয়াজগুলো থেকে যা পানি বের হবার সবগুলো বের হয়ে গেছে। এবার আর ঢাকনা দিয়ে রান্না করব না। এইভাবে 2-3 বার উল্টিয়ে দিব। এবার আমার 2 পেঁয়াজি রান্না হয়ে গেছে। নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। কাতলা মাছ দিয়ে এইভাবে 2 পেঁয়াজি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে আমার খালামণি রান্না করে, তো আমার খালামণির কাছ থেকে এই রান্নাটা শেখা। এইভাবে রান্না করলে বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেয়। এই রান্নার মধ্যে তেমন একটা মশলা ব্যবহার করা হয় না, আর বাটা মশলা তো একেবারে লাগেই না। যারা কম মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য এইভাবে রান্না করলে তারা খুব পছন্দ করবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ বন্ধুরা একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।